দর্শক আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক আজকে এসেছি নবগঙ্গা পার্কে, যেখানে মাগুরার 10 জন শহীদদের স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। তো সেখানে আজকে এসেছি। তো আজকের আমার ভিডিওতে পুরো এই পার্কটা দেখাবো। এই পুরো পার্কের যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। খুবই নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত পার্ক আমাদের এই নবগঙ্গা পার্ক। তো মূলত পুরো ভিডিওর সাথেই থাকবেন। ওয়াও, কি দারুণ, কি চমৎকার, কি সৌন্দর্য, কি নান্দনিক! মাগুরা নবগঙ্গা নদীর উপর এই পার্কটি দেখতে যে এত চমৎকার সেটা আগে কখনো বুঝি নেই। আজকে ভিডিও করার পরে আমি বুঝলাম এত চমৎকার লাগছে। প্রিয় দর্শক, আপনারাও যারা জানেন না এক নজর দেখে নিন কি চমৎকার না লাগছে। আর চমৎকার হবে না, নাই বা কেন? এই পার্কের নবগঙ্গা নদী ঘেঁষে যে নদীর স্রোত, পানি এবং সবুজের সমারোহ, প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন কি চমৎকার, কি নান্দনিক। আমার কাছে খুবই চমৎকার লাগছে। বিশেষ করে দেখছেন প্রিয় দর্শক, সবুজের সমারোহ এবং এই যে খেজুর গাছগুলো কি নান্দনিকভাবে দাঁড়িয়ে আছে, কি সুন্দর বন্দিত করছে। প্রিয় দর্শক, আমি এখন নিচে আস্তে আস্তে করে নামলাম। নেমে আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, একটু শেয়ার দিয়ে, লাইক দিয়ে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি যে শহীদ রাব্বি ভাই সহ যে 10 জনের নামে স্মৃতিস্তম্ভ নির্মিত করা হচ্ছে সেটির সামনে এখন দাঁড়িয়ে আছি। কি চমৎকার না লাগছে! একেবারে নিচে পিছনে খেজুর গাছ, গাছের সমারোহ, চারিপাশে নদী এবং মাঝখানে স্মৃতিস্তম্ভ। ওয়াও, খুবই চমৎকার লাগছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বেসিক্যালি আমি এই নবগঙ্গা পার্কটির যে পুরো ভিউটা আপনাদের দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটি করছি। মূলত এই পার্কটি আগে অনেক নোংরা ছিল এবং অযত্ন অবহেলায় এখানে আচ্ছাদিত ছিল। বাট শহীদ রাব্বি ভাইয়ের কথা না বললেই না। উনি একজন খুবই ভালো মানুষ হিসেবে পৃথিবীতে ছিলেন। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। যদিও উনি স্বৈরাচারের পতনের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন এবং শহীদ হওয়ার পরেও এখানে যে স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আর এই স্মৃতিস্তম্ভ নির্মিত হওয়ার ফলে এই নবগঙ্গা পার্কটি খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্নই পরিণত হয়েছে। দিন দিন এই নবগঙ্গা নদীর উপর নবগঙ্গার নদী যে পার্ক, এই পার্কটিতে প্রতিদিন বিকেলে প্রচুর মানুষের ভিড় জমে। যাই হোক প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নদীর কোল ঘেঁষে স্রোতস্বিনী নদী। এছাড়াও যে নান্দনিক সৌন্দর্য, গাছের বা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি পরিপূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একেবারে নদীর কোল ঘেঁষে কত দর্শনার্থীরা এখানে এসে সময় পাসিং করছে। বেশিরভাগই পরিবার নিয়ে এখানে লোকজন আসে। একটা সময় এখানে আসতো না, বাট এখন দিনে দিনে এর জনসংখ্যা বা দর্শনার্থীর সংখ্যা দিন গেলে বাড়তেছে। বিশেষ করে এই পার্কটি এখন স্মৃতিস্তম্ভ হওয়ার ফলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, যার ফলে দিন দিন এখানে দর্শনার্থীদের পদপ্রচারণা বাড়ছে। আর বাড়বেই না বা কেন? একেবারে নদীর কোল ঘেঁষে এত সুন্দর একটা সৌন্দর্য যে আমাদের শহরের মধ্যে বা আমাদের বাড়ির কাছাকাছি আছে সেটা আমরা কখনো রিয়েলাইজও করি না, কখনো ফিলও করি না। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং মানে পুরো ভিউটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা যারা এখন পর্যন্ত অনেক দিন এখানে আসেন না, আপনারা চাইলে একবার আসে দেখেন আমাদের এই নবগঙ্গা যে পার্ক, বিশেষ করে শহীদ রাব্বি ভাইদের স্মৃতিসহ যেটা বানানো হচ্ছে, এখানে একবার এসেই দেখেন, খুবই ভালো লাগবে। বিকেল টাইম আপনি পরিবার নিয়েও আসতে পারবেন, বন্ধুবান্ধবও আসতে পারবেন। খুবই সুন্দর একটি পরিবেশ। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন আমার ভিডিওটি একটু শেয়ার করে
অনেকের দেখার সুযোগ করে দেন যে আমাদের মাগুরায় এত সুন্দর একটি পার্ক আছে, নবগঙ্গা পার্ক। আর এই যে রাস্তা দেখছেন ইটের মানে টাইলসের সলিং, এটাও ছিল না, এটা মূলত কিছুদিন আগেই করছে এই টাইলস দিয়া ফুটওয়্যারের জন্য। এটা খুবই ভালো লাগছে, এটা আগে ছিল না। এটা স্মৃতিসৌধ তৈরি করার ফলেই হচ্ছে। দেখতেই পাচ্ছেন চমৎকার পানির স্রোত, ঢেউ, পাশাপাশি মাছ ধরছে এবং উৎসুক জনতা দাঁড়িয়ে দেখছে। মানে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এই পার্কে আসলে আপনি অনায়াসে পাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দেন, এছাড়া আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।